কেন এসআইআর এর বিরোধিতা করছি? আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে, এই এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিলিভ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো। তার আগে একটা এজ যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। এইটা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে না, বা ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসআইআর কে এমন তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা হিসেবে দেখানো হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট শুদ্ধ হবে। তা নয়, এসআইআর এর মাধ্যমে লোককে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এসআইআর বিরোধিতায় সরব খোদ বিএলও। নদিয়ার শান্তিপুরে এক বিএলওর ভূমিকায় বিতর্ক। প্রকাশ্যে এসআইআর ও এনআরসি বিরোধিতার অভিযোগ প্রসেনজিৎ সাহা নামে ওই বিএলওর বিরুদ্ধে। প্রকাশ্যে এসআইআর বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ ওই বিএলওর বিরুদ্ধে। যে নিজেই এসআইআর এর বিরোধী, তিনি কিভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন প্রশ্ন বিজেপির। আমার রাজনৈতিক মতামত আমার সরকারি দায়িত্ব সম্পূর্ণ আলাদা বিষয়, দাবি বিএলও প্রসেনজিৎ সাহার। আমি স্কুলে পড়াই, ঠিক আছে? তো সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস, আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার ইত্যাদি, বা আমার এই আধুনিক এখানে যা হচ্ছে, সেইটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না। পড়াতে যাই যখন আমি, তখন আমি শিক্ষক হিসেবে পড়াই। বাইরে যখন আমি কথা বলি, আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি, সেটা আমার রাজনৈতিক দর্শন, তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না। ঠিক এরকম ভাবেই মানে যেটা তো যে আমি কালকে যে কথাটা বলেছি, সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। ভাইরাল ভিডিও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ভাইরাল ভিডিওটা আমি নিজে দেখেও তবে শুনেছি একজন বিএলও এরকম আন্দোলন করেছেন, তার সঙ্গে কথা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি একজন সরকার পোষিত প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেন এবং সেই সুবাদে বাকি প্যারামিটার ঠিক থাকার জন্য তাকে বিএলও নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ম্যাপিং এর কাজটা খুব সন্তোষজনকভাবেই করেছেন। এবার ব্যক্তিগত তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন, তার কি মতামত, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য কোথাও কিছু বলেছেন কিনা, সে দায়িত্ব তার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে বিএলওর কাজ নিয়ে আমার কোনো অসন্তোষ নেই। এই নিয়ে কেউ কখনো অভিযোগ আমার কাছে করেন। আর এই ভাইরাল ভিডিও সম্পর্কে আমি মনে করি আমার ভাই লালপুর যে বক্তব্যটা বলেছে, সেটা নিয়ে আজকে একটা বিতর্ক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এটা একটি সার্বিক কথা উনি কখনোই বলেন। উনি অনুরোধ করেছে যে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। অনুরোধ যে কেউ করতে পারে, অনুরোধের ভাষা নিয়ে বিতর্ক করা আমার মনে হয় না কখনোই সঠিক হচ্ছে। বিগত কালী পুজোর হয়তো উনি ডিউটি করতে গিয়ে কোথাও এই ধরনের দৃশ্য দেখেছেন, তাই উনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের কাছে। শান্তিপুরের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে, সেই জন্য উনি অনুরোধ করতেই পারেন। আর অনুরোধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে বলে আমার মনে হয়। একটা মানুষ পুলিশ অফিসারের পরিচয়ের বাইরেও বৃহত্তর তার একটি পরিচয় রয়েছে, তিনি সমাজবদ্ধ জীব, তার জন্য উনি এই অনুরোধটি করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।